আমার বাবারে মারছে তোমার মনে করেন আমি ধরতে গেছি কিন্তু মনে করেন আমারে বাগা দিয়ে আর কি বাড়ি মারছে কিসের। হাঁস মুরগি নিয়ে বিরোধ, হামলায় স্বামী স্ত্রী আহত, হাসপাতালে ভর্তি। স্টাফ রিপোর্টার মোহাম্মদ জুয়েল রানা, ভোলা সদর উপজেলা। ভেদুরিয়া ইউনিয়নে হাঁস মুরগি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় স্বামী স্ত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা বর্তমানে ভোলা সদর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন বিবি খাদিজা ও তার স্বামী আক্তার। অভিযোগ রয়েছে একই এলাকার আলাউদ্দিন, তার স্ত্রী ইয়ানুর বেগম এবং তাদের 2 মেয়ে মিম ও রেখা সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালান। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত 13 মার্চ জুম্মার নামাজের সময় বিবি খাদিজা বাড়িতে একা ছিলেন। এই সময় অভিযুক্তরা তাকে একা পেয়ে চুলের মুঠি ধরে মারধর করেন। পরে নামাজ শেষে স্বামী আক্তার বাড়িতে এসে ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরিবারের দাবি, কাঠের চেয়ার দিয়ে আঘাত করা হয় এবং আলাউদ্দিনের মেয়ে মিম আক্তারের পিঠে কামড় দিলে তিনি রক্তাক্ত হন। বর্তমানে তার পিঠে কামড়ের দাগ রয়েছে বলেও জানান স্বজনরা। স্থানীয় বাসিন্দা রিপন জানান, তিনি জুম্মার নামাজের আগে পুকুরে গোসল করতে যাওয়ার সময় 2 পক্ষের মধ্যে বাকবিতণ্ডা দেখতে পান। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাকেও হামলার শিকার হতে হয় বলে অভিযোগ করেন তিনি। আহত বিবি খাদিজা ও আক্তার বর্তমানে ভোলা সদর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভোলা সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আলাউদ্দিন ও তার স্ত্রী। তাদের দাবি, ঘটনাটি নিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। তারা কাউকে মারধর করেননি। প্রতিবেশীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বড় করে উপস্থাপন করা হয়েছে বলে তারা জানান। আমার বাসা হয়েছে পশ্চিম চরকালে, আমি গাটিয়াল বাড়ির। আজকে হয়েছে বলছে, উনি আমারে বলছে যে তোমার দাঁত একার ফালাইয়া দিম। তার নাম হয়েছে আক্তার আর রুজিনা, নুনবির মেয়ে রুজিনা। তারপরে উনিরা আমারও কয় কি, তোমার আমি 10 লাখ টাকা থানায় দিয়া তারপরে তোমার আমি মেয়ের ফেলামো, তুমি যদি পারো আমার ওরকম হন্না করিও, হেলে দেখুন তোমারে কি দেখি কে ঠেকাইতে পারে। কেন বলছে ওই দিন আমি কেন হাঁস ফালি তার কাছে যাই, তো আমি কইছি কেন তোমার হাঁস যদি মেরে ফেলাই কোনো সমস্যা নাই, তো হেলে আসো মারুন তোরও মারুন, 10 লাখ টাকা তোমারে দিয়া দিব। তারপরে এই কথার উপর আমার চাচা শ্বশুর গায়ে যার ফটো তেতে যা, হ্যাঁ গো জাগা না তো গো জাগা না, তোরা কি ওই বেটা নেই বাড়ি তাই কেন তোরা ঝগড়া করো। ওই দৌড়ে আর বউ আর হ্যাঁ আইয়েই তারপরে দাও লইছে আর একজনে বাগা লইছে। বাগা লইয়া আমার মেয়ে দেখছে আমার এরকম নয় ধরেই আমার গেড়ি ফসা দিছে। আমার মেয়ে উপরে পড়ছে, আমার মেয়ে অসুস্থ মেয়েরা তারপরে আপনার করছে বাড়ি দিছে আর কোপ দিচ্ছে। কোপ ফুরাফুরি লাগে না আপনার বডিটা, তারপরে আপনার কোপ লাগছে। লাগার পরে আমার স্বামী রুজি নাই, তারপরে আবার মনে করেন যে রুজিনার আবার চাচি শাশুড়ি আছে, হ্যাঁ আমার মারছে। 3-4টা মহিলা মনে করেন কি ধরে আমার মারছে। নাম কও, আমরা কয়জন আমি তো জানি না। মারছে আমার মাথা বাড়ায় ফিরা দিয়ে বাড়ি মারছে, তারপর চুলগুলো আমার পুরো চুলগুলো ছিঁড়া ফেলছে, 2 সিনা বাড়ায় 2টা কামড় মারছে, পুরো শরীর আমার। ওরা 3-4 জনে মিলে আমার আমি ওই জায়গায় ভিক্টিমের পাড়া প্রতিবেশী। আমি যখন দেখতেছি যে তারা বাঘ বিতর্কে আগাইতেছে, তর্ক বিতর্ক বাজে আছে, তখন আমি পুকুরে গোসল করতেছিলাম, জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিতেছিলাম। তখন আমি পুকুরেতে দৌড়তে উঠে ধরি। ধরার পরে আমারও মানে এরা খামসি দিচ্ছে, আমি যখন দৌড়ছি তখন আমারও খামসি দিছে। দেওয়ার পরে আমি আমার বাইরে ধরে রাখছি। ধরার পরে হেরায়া যে আমার বউকে মুরগি হাঁস নিয়ে গালাগালি করছে আমার প্রতিবেশী, আমার ঘর লাগে। তাই আমি ওনাকে জিজ্ঞেস করার জন্য গেছি, চাচ্ছি আমার ওনার গালাগালি করছেন কি আর কি সরকারি 2 নম্বর ওয়ার্ড। আমাকে আমার